আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে কইবেন। আর আজকে অনেকেই কমেন্ট করবেন যে বাসাটি কোন কোন জেলার কইতে পারছুন। আসলে আপনারা অনেকে বুঝালছুন কোন জেলার ভাষা কইতেছি। এটা আমরা ময়মনসিংহের ভাষা কইতেছি, বুঝছেন আপনারা সবাই। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে কইয়ে দিবেন। আর জায়গাটা কিরম লাগতেছে আপনার কাছে অবশ্যই কইবেন। জায়গাটা কিন্তু আমার কাছে বুঝছেন অনেক সুন্দর লাগছে, কিন্তু মনে করুন কুয়াশাটার লাগিয়া বেশি একটা সুবিধা করতে পারছি না। গেছলাম সিলেট ঘুরবার লাগিয়া, গিয়ে হেরে তো বালাই উপভোগ করলাম, বালাই ঘুরলাম, বালাই মজা পাইলাম। ঘুরতে 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 বিরাট আনন্দ করলাম। আপনারা দেখতেই আসুন, খালি চা বাগান আর চা বাগান। গেছিলাম মন মতো ঘুরছি, মনে করুন সিলেট চা বাগানটা মেলা মেলাকান ঘুরছি। এত বড় বাগান মনে হয় এক সপ্তাহ ঘুরলেও শেষ করন যেত না, এত বড় কে চা বাগান। আর আপনার কাছে ভিডিওটা কিরম লাগতেছে অবশ্যই কমেন্টে কয়ে দিবেন। না করলে কিন্তু হইতো না, বুঝছেন, বেশি কমেন্ট করবেন। আর যদি আপনার কাছে এটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, কিন্তু সবার মন তাই যায়। আবার বললে জানি না যে ভিডিও জানতাতকে কিন্তু আপনারা বললে জানি না যে অবশ্যই শেয়ার করে দিবেন, কয়ে দিলাম, বারবার কইতেছি শেয়ার করে দিবেন, হ্যাঁ। আর মনে করুন যারা ইউটিউব থেকে দেখবেন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না হলে তো বুঝিনি তো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর মনোরঞ্জন যারা এই যে ফেসবুক থেকে দেখবেন তারা মনোরঞ্জন সুন্দর করে ফলোটা দিয়ে আইডিয়া, হ্যাঁ, পরে আপনারা মনোরঞ্জন যে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, কিন্তু কই দিলাম, বারবার কইতেছি আপনারা মনে রাখবেন যে, না হলে তো একটা কুইটেল বাম। আর আপনারা দেখতেই তো পারতাছুন কত সুন্দর আপনারা দেখাইতেছি চা বাগান। এই যে দেখাইতেছি দেখাই নিয়ে শেষ হইতেছে না। 8টা বেদ নইতে উঠছে আপনারা ভিডিও দেখাইবার গিয়া, এই সুন্দর জায়গাটি দেখাইবার গিয়া ভিডিও করতেছি, মনে হয় যে 8টা বেদ না উঠতেছে, তারপরে আপনারা লেগে ভিডিও করতেছি। তারপরে যদি একটা লাইক কমেন্ট না করুন তো কিরমটা লাগে আপনারা কহেনছে। আপনারা কি কামটা ঠিক করতেছুন? তেমন রইন এই যে আমার 8টা কিন্তু বেদনা হতেছে, তারপরে ভিডিও করতেছে আপনারা দেখাইনি লেগে। দেখেন চা বাগানে মাঝখান দিয়ে কিন্তু সমানে রাস্তা গেছে, আর মানুষ সমানে চা ফাতা তুলতেছে। আর যারা চা ফাতা তুলতেছে তারা জিজ্ঞাসলাম সারাদিনে হাজিরা কত? 150 টিয়া, মায়া মায়া গো, 150 টিয়া দেয় বলে সারাদিন কাম হরে। এটা কথা আপনারা কয়েছে? ডাহাসর হাফ বেলা কাম হলেও মানুষ 500,000 টাকা কামাই এলা। আর এরা হারাটা দিন কাম হরে কইরে হাই দিয়া মাত্র 150 টিয়া হা। এটা কিরমটা লাগে কোনছে শুনি? সিলেট এই মানুষের শ্রমের দাম এত কম কেরে? এত কম তো আর কথা না। 150 টিয়া দিয়ে মানুষ আজকাল কাম করে এমনি রে কয়েছে? 150 টিয়া দিয়ে কি সংসার চলে? যে যারা যে চা বাগানের শ্রমিক আছে তারা কত কষ্ট করে বুঝুন, তাদের পরিবার কত কষ্ট হইরা চালা আপনারা বুঝুন না দেওয়া। আমি তো গেহাইরা শূন্য বেক করে গেছি। কিতা কিতা কয় তে 150 টিয়া দিয়ে বলে সারাটা দিন কাম হরে, হাই 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 রে। এটা কথা আপনারা কয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে কইয়া যাবেন, কিন্তু কয়ে দিলাম যে 150 টিয়া দিয়ে কি আজকাল শ্রমিক পাওয়া যায় নাকি কোনো দেশে? সিলেট কিন্তু পাওয়া যায় 150 টিয়া শ্রমিক। এই চা বাগানে কাজ করে সারাদিন 150 টিয়া দেয়। তা মাসে কয় টাকা কামাই করে এলা হিসাব করুন গিয়া। একটা রিক্সাওয়ালাই তো ঢাকা শহর 50-60 হাজার টাকা মনে হয় মাসে কামাই এলা ঠিক মতো যদি ভাড়া মারে, তে মনে করুন বেড়া নিয়ে মাসে কয় হাজার টাকা কামাই রে। দিন 150 টিয়া হইলে 100 টিয়া হইলে মাসে 3,000, আর 50 টিয়া হইলে 1500 এই 4,500 টাকা মাসে কাম করতেছে, তো সংসারটা কেমন চালা আপনারা কহেনছে? আমার এই জিনিসটা খারাপ লাগতেছিল যে এরা চা বাগানে বুঝুন আপনারা যে 150 টিয়া বলে শ্রমের দাম সারাদিনে, এই জিনিসটা আমার খারাপ লাগছে। তবে চা বাগান ঘুরিয়া মজা পাইছি, আবারও যাই বুঝুন, সামনে মাসে নাইলে পরে মাসে আবারও যাই। আমার ভাল লাগছে যাই হেরে এখন যাই সাদা ভাত তো দেখবার লাগিয়া। আমরা যদি যাই আমার লগে লইন যে। আর অবশ্যই কিন্তু ফলো করে দিবেন পরবর্তী ভিডিও লাগে, আর ইউটিউবতে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই, আপনারা মেলা কান দেখেছেন আর দেখতে আপনারা কে দেখেন।